হঠাৎ করে মেয়েকে নিয়ে কেন মন্দিরে গেলাম, কেন মেয়ে হওয়ার এতদিন পরেও আমরা ওকে ওর বাড়িতে নিয়ে যাইনি, তার সবটাই আর শেয়ার করব তোমাদের সাথে। সেদিন মেয়েকে তৈরি করে নিয়ে গেলাম ওর নিজের বাড়ি। সেদিন ছিল ওর নিজের বাড়ির প্রথম গৃহপ্রবেশ। বেশ সুন্দর গুছিয়ে আয়োজন করেছিল বাপ্পা। উলুধ্বনি, শাক, ধান, দুব্য ও অনেক আশীর্বাদ নিয়ে সম্পূর্ণ হলো মেয়ের গৃহপ্রবেশ পালা। যেহেতু আমার সি সেকশন ডেলিভারি ও সদ্যজাত শিশু, এই দুজনের দেখাশোনা বা সেবা যত্নের জন্য আমাদের নিয়ে যাওয়া হয় আমার বাপের বাড়িতে। কারণ আমার শ্বশুর শাশুড়ি দুজনেই সত্তরার্ধ, তাদের পক্ষে কোনোভাবেই আমার বা ওই সদ্যজাত বাচ্চার আতুরে সেবা শুশ্রূষা করা সম্ভব নয়। তাই যেহেতু সিজারিয়ান মায়ের সুস্থ হতে প্রায় 3 মাস সময় লেগে যায়, ওই সময়টা আমি আমার বাপের বাড়িতেই থাকি। এরপর ইচ্ছে করেই বাকি মাসগুলো আমরা ওখানেই থেকে যাই, এই কথা ভেবে যে 6 মান্থ কমপ্লিট হলেই আমার ম্যাটারনিটি লিভ শেষ হয়ে যাবে আর স্কুলে জয়েন করতে হবে। আর তখন মেয়ে থাকবে আমার মায়ের কাছে। কারণ আবার সেই একই অবস্থা, আমার বয়স্ক শ্বশুর শাশুড়ির পক্ষে ছোট বাচ্চা দেখাশোনা করা সম্ভব না, আর আমরা দুজনেই বাইরে কাজে বেরিয়ে পড়ি। তাই আমি চাইছিলাম আমার মেয়ের সাথে যেন আমার মায়ের একটা ভালো বন্ড তৈরি হয়ে যায় আমার জয়েনিংয়ের আগ পর্যন্ত। তাই একথা ভেবেই আমি আমার মেয়েকে আমার মায়ের থেকে দূরে রাখতে চাইনি, যাতে আমি স্কুলে চলে গেলেও ওর কোনো রকম অসুবিধে না হয়। এখন অনেকটাই ছোট, তাই এখন ওর জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা বলে এটাই মনে হয়েছে আমাদের। এরপর যখন একটু বড় হয়ে যাবে তখন চেষ্টা করব ওর বাড়ি থেকে রোজ স্কুলে যাওয়ার আগে ওকে মার কাছে রেখে যেতে। এতদিন যেহেতু আমরা ওকে একদমই ডক্টর ও ভ্যাকসিন ছাড়া বাড়ির বাইরে নিয়ে যাইনি, তাই ওরও আর নিজের বাড়িতে আসা হয়ে ওঠেনি। তবে বেঙ্গলি মান্থ হিসাবে ওর এখন 7 মান্থ চলছে, তাই ওর একটা স্পেশাল রিচুয়াল ছিল, যার জন্য ওকে ওর বাড়িতে নিয়ে গিয়েছিলাম। কারণ আমাদের দুজনেরই মনে হয়েছে বাচ্চার স্পেশাল কোনো অকেশন বাচ্চার নিজের বাড়িতে তার কাছের মানুষ ও পরিবারের সাথেই উদযাপন করা স্নেহ। ওর গৃহপ্রবেশের পরের দিন সকাল সকাল স্নান সেরে ওর জন্য একটু পায়েস বানিয়ে ওকে স্নান করে রেডি করিয়ে নিয়ে গেলাম ওদের বাড়ির পাশেই একটা কালী মন্দিরে। ওখানে পুজো সেরে বাড়িতে ফিরলাম, জমিয়ে করলাম খাওয়া দাওয়া। মেয়েও নিজের বাড়িতে গিয়ে ভালোই আনন্দে কাটালো 2 দিন। মেয়ে দুজনেই বেশ খুশি, তবে খুব তাড়াতাড়ি আবার ফিরতে হবে দিদুনের কাছে, কারণ এর ঠিক 2-4 দিন পরেই আমার স্কুলের জয়েনিংয়ের ডেট ছিল।